আপনারা জানেন যে গার্ডেন রিচ অর্থাৎ কলকাতার যে ৫ তলা একটি বিল্ডিং, সেই বিল্ডিং একেবারে যখন ধসে পড়ার পর মৃতের সংখ্যা বাড়তেই থাকে। ২ থেকে ৫, ৫ থেকে একেবারে উঠছে। এখনো উদ্ধার কার্য এখনো কিন্তু জারি রয়েছে। এনডিআরএফ যারা উদ্ধারকর্মী রয়েছে তারা কিন্তু উদ্ধার করছে। এই সুবাদে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ওই জায়গাতে গিয়ে দেখেন যে একেবারে থমথমে পরিবেশ, সবকিছু ভাঙাচোরা, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা জানেন, এটাও জানেন যে প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই জায়গাতে ঢুকতে গিয়েও নওশাদ সিদ্দিকী বিভিন্নভাবে কথা শুনেছেন, আটকে পড়েছেন, বাধা দেয়া হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী একেবারে গার্ডেন রিচের সেই জায়গাতে পৌঁছে গিয়ে সেখানে বলেন যে অনেক কাটমানি খেয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা পরিষ্কার বলেছে। গতকাল আমরা দেখিয়েছিলাম যে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস স্কোয়ার ফিটে টাকা নেয়, অর্থাৎ স্কোয়ার ফিট নেতা বলা চলে, এরকম একটা প্রসঙ্গ তিনি কিন্তু বলেছিলেন। তো আজ কিন্তু নওশাদ সিদ্দিকী গার্ডেন রিচে পৌঁছে গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন এবং আশ্বাস দিলেন যে রাজ্য সরকারকে হটাতে হবে, এরকম একটা প্রচার। কিন্তু তিনি বললেন যে আমি কিন্তু এখানকে কোনো রাজনীতি করতে আসিনি। তিনি আসলে ঠিক কি বললেন এটা আগে শুনুন দর্শক। এবার হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় বলুন এবার কি হচ্ছে। দেখুন, আজকে মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা ৫০০ তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম ৪-৫ ফুটের গলি, ওর ভিতরে কিভাবে একটা ৫ তলা বাড়ির পারমিশন তো দূরের কথা, কিভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইললিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি? মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন, কথা পরের প্রশ্ন। ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন। কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে, তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইললিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো। এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে, থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে। দুঃখের বিষয়, সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে পেতাম। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি, বলেছি ধৈর্য ধরুন। এখন এটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবো না। কিন্তু দুঃখের বিষয়, যদি এদের সাথে অন্যায় হয়, এরা যদি না বিচার পায়, তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে। যারা লোকাল পিপলস আছে তাদের সাথেও কথা বললাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো। দেখুন, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীর গতিতে হচ্ছে, আরো দ্রুত গতিতে হওয়া দরকার। একেবারেই নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু তার বক্তব্য রেখেছে অন দ্য স্পট, একেবারেই গার্ডেন রিচে। সেখান থেকে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিভিন্নভাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, নওশাদ সিদ্দিকী যেই কথাটা বললেন, একটা কথা খেয়াল করুন, যে কথাটা কি না, একটা বিল্ডিং যখন ৫ তলা উঠে যাচ্ছে, অর্থাৎ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু অবৈধ হলো না। তখন ফিরহাদ হাকিমের মতো কলকাতার মেয়র তিনি কিন্তু বলছেন না যে এটা অবৈধ। যখনই ভেঙে পড়লো তখনই বলা হচ্ছে কি না ওটা অবৈধ। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে নেতা নেতৃত্ব তাহলে অবশ্যই জানতো। এখন যদি ওই বাড়িটার পারমিশনও থাকে, তাহলে কি রাজ্য সরকার ওই কাগজগুলোকে রাখবে না? নিশ্চয়ই ছিঁড়ে ফেলে দেওয়া হবে বিভিন্নভাবে। যাই হোক, একটা বিল্ডিং যখন ভিত স্থাপন করা হবে তখনই তো জানতে পারা যাবে। অর্থাৎ পৌর এলাকা হলে সেখানে পৌরসভার একটা পারমিশন, একটা সার্টিফিকেটের দরকার আছে, যে কেমন করে, কত তলা বিল্ডিং, কেন, কি পারপাসে ইউজ হবে ইত্যাদি সমস্ত বিষয় খুঁটিনাটি থাকে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে, পাশাপাশি যারা প্রতিবেশী আছে তাদের একটা সাক্ষী লাগবে, তবেই কিন্তু বাড়িটি তৈরি হবে।
তো নিশ্চয়ই একটা 5 তলা বিল্ডিং দাঁড়াচ্ছে মানে সেখানে নিশ্চয়ই পারমিশন ছিল, কিন্তু যখন ভেঙে পড়লো তখনই রাজ্য সরকারের ভাব হলো যে আমরা কিছু জানি না, আমরা কিছু বলতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল বলেছিলেন যে এগুলো আমার দেখার বিষয় নয়। আপনারা সেটা শুনেছেন। দর্শক, একেবারে লজ্জাজনক ঘটনা যে গার্ডেন রিচে যে প্রমোটারকে কাজটা দেওয়া হয়েছিল, যে প্রমোটার কাজটি করেছে, সে কিন্তু আগে চোর ছিল। বিভিন্নভাবে তার নামে ছিনতাই ইত্যাদির মতো কেস কিন্তু ছিল। তা সত্ত্বেও সে তার হাতে খড়ি হয়েছে, এইমাত্র প্রমোটার হিসেবে হাতে খড়ি হয়েছে, অর্থাৎ 4 বছর আগে সে পুকুর বুঝিয়েছে, সেই জায়গাতে তৈরি করে দিচ্ছে একটা 5 তলা বিল্ডিং। তাহলে তো একেবারেই ধূলিসাৎ হবে। দর্শক, এই যে গার্ডেন রিচে যে বাড়ি ভেঙে পড়লো, এটার প্রভাবও কি লোকসভা 2024-এ পড়তে পারে? প্রশ্ন আপনাদের কাছে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।